তৃণমূল বনাম তৃণমূল। বীরভূমের যে ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে, অর্থাৎ অনুব্রত বনাম কাজল, কেষ্ট কাজল গোষ্ঠীর সংঘর্ষ। এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে তুলকালাম কাণ্ড। কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম ও কেষ্ট ঘনিষ্ঠ বকুল শেখ গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অন্যদিকে গোসাবায় তৃণমূল বনাম তৃণমূল, পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। বীরভূমের ছবি আপনাদের সামনে রেখেছি। দুই গোষ্ঠীর একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, বাঁশ লাঠি নিয়ে আক্রমণ চালা হয়। কিভাবে ভাঙচুর চালানো হয়েছে ছবিতেই সহজেই অনুমেয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, ঠিক কি অভিযোগ সামনে এসেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি? দেখো, সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয় এবং এই পোস্টটিতে মূলত তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরকে আক্রমণ করে এবং সেখানে কদর্য ভাষা ব্যবহার করা হয় এবং সেই পোস্ট ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরে ব্যাপক ঝামেলা চলছিল। এবং ঝামেলাটি হচ্ছে সিউড়ি 2 নম্বর ব্লকের যিনি সভাপতি রয়েছেন তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের সঙ্গে তার যে বিরোধী গোষ্ঠী বকুল শেখ গোষ্ঠীর মধ্যেই ঝামেলা হচ্ছিল। এবং আজকে সেই ঝামেলা চরমে ওঠে। আজ সকাল থেকে দুই পক্ষ বাঁশ লাঠি নিয়ে আক্রমণ করে এবং একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। এবং এই ঘটনার খবর পেয়ে সিউড়ি থানা পুলিশ আসে, এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। এই নুরুল ইসলাম হচ্ছে যিনি ব্লক সভাপতি, তিনি হচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ। অন্যদিকে বকুল শেখ হচ্ছেন যিনি ব্লকের একজন প্রথম সারির নেতা, তিনি হচ্ছেন অনুব্রত ঘনিষ্ঠ। এবং এই সংঘর্ষকে কেন্দ্র করেই এই এলাকার উত্তেজনা রয়েছে এবং পুলিশ টহল চলছে। ধন্যবাদ তোমায়। আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন। দেখানো হলো কালো পতাকা। আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায়, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে। দেখানো হলো কালো পতাকাও। বুধবার বেলপাহাড়ির মুরাংশলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ। সংগঠনের দাবি, তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ। আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া, সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি। যেটা ফেক এসটি সার্টিফিকেট, তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন, এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে দিনভর সরগরম রইল বিধানসভা। এক পক্ষ স্লোগান তুলল, আরেক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। বাকযুদ্ধের মাঝে আচমকা সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। বললেন, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আরেক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর। আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা।
আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে। তার সে অবস্থায় নেই তিনি আর যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। কখনো আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই হুঁশিয়ারি, আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। আসলে এসআইআর যবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে? কয়েক % ভোটের হেরফের আছে এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তাহলে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পালাতে পারবে না। বিজেপি তৃণমূলের বাকযুদ্ধে যেদিন বিধানসভায় তুলকালাম, একই দিনে সেই বিধানসভাতেই ঘটল আর এক ঘটনা। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বললেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শব্দ প্রত্যাহারও করে নেন সমর মুখোপাধ্যায়। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা। মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, এটা আমার বলা ঠিক হয়। বিজেপির হাতিয়ার এই গরিব হিন্দুরা। আমি চাইছি ফিশারিজ ফর ফিশারম্যান, যত পশ্চিমবাংলায় 1000-এর উপরে ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আছে, তারা এই জলকর ভোগ করবে। না, এটা ভুল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বিধানসভা একেবারে ঘটনাবহুল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন। দেখানো হলো কালো পতাকা। আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায়, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে। দেখানো হলো কালো পতাকাও। বুধবার বেলপাহাড়ির মুরাংশোলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ। সংগঠনের দাবি, তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ। আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি, যেটা ফেক এসটি সার্টিফিকেট, তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন, এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।